লালবাগ কেল্লা মুঘল ইতিহাসের এক অসমাপ্ত উপাখ্যান। চারপাশে পুরান ঢাকার হাজার বছরের কোলাহল, ইট পাথরের জঙ্গল আর ব্যস্ত জীবন, কিন্তু এর ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, যেন সময়ের ফ্রেমে আটকে থাকা এক টুকরো মুঘল সাম্রাজ্য। বলছিলাম লালবাগ কেল্লার কথা, মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন, যা তার বুকে ধারণ করে আছে প্রেম, বিচ্ছেদ এবং এক অসমাপ্ত ইতিহাসের বেদনা। আজকের পর্বে আমরা জানব কেন এই কেল্লার নির্মাণ কাজ আজও অসম্পূর্ণ, কি রহস্য লুকিয়ে আছে এর ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে। গল্পের শুরু 1678 সালে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সুবাদার মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তখন এর নাম দেওয়া হয়েছিল কিল্লা আওরঙ্গাবাদ। উদ্দেশ্য ছিল ঢাকাকে সুরক্ষিত রাখা এবং মুঘলদের শক্ত ঘাঁটি তৈরি করা। কিন্তু মাত্র 15 মাস পরেই সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজমকে দিল্লিতে তলব করেন, ফলে কেল্লার কাজ থমকে যায়। এরপর বাংলায় সুবাদার হয়ে আসেন মুঘল ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক শায়েস্তা খাঁ। তিনি পুনরায় কেল্লার কাজ শুরু করেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই কেল্লা আর কখনো পূর্ণতা পায়নি। লালবাগ কেল্লার বিশাল চত্বরে মূলত 3টি প্রধান স্থাপনা রয়েছে, যা পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রথমটি হল 3 গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ, যা আজও মুঘল স্থাপত্যের পবিত্রতা বহন করে চলেছে। দ্বিতীয়টি হল দেওয়ানি আম। এটি ছিল সুবাদারের বাসভবন এবং দরবার হল। এর ভেতরেই রয়েছে মুঘল আমলের এক অত্যাধুনিক হাম্মামখানা বা স্নানাগার, যেখানে গরম ও ঠান্ডা পানির বিশেষ ব্যবস্থা ছিল। আর তৃতীয় এবং সবচেয়ে সুন্দর স্থাপনাটি হল পরিবিবির মাজার। সাদা মার্বেল, কোষ্টি পাথর আর রং বেরঙের টাইলসে মোড়ানো এই সমাধি সৌধটি মুঘল স্থাপত্যের এক মাস্টারপিস। কিন্তু এই সুন্দর মাজারের পেছনেই লুকিয়ে আছে কেল্লাটি অসমাপ্ত থাকার মূল কারণ, পরিবিবির ট্র্যাজেডি ও অসমাপ্ত কেল্লা। কে ছিলেন এই পরিবিবি? তার আসল নাম ছিল ইরান দুখত। তিনি ছিলেন শায়েস্তা খাঁয়ের আদরের কন্যা। কথিত আছে তিনি দেখতে পরীর মতো সুন্দরী ছিলেন বলেই তাকে পরিবিবি ডাকা হতো। যুবরাজ আজম শাহের সাথে তার বিয়ের কথাও ঠিক হয়েছিল, কিন্তু 1684 সালে হঠাৎ করেই অকাল মৃত্যু ঘটে পরিবিবির। কন্যার মৃত্যুতে শায়েস্তা খাঁ মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি মনে করতে শুরু করেন এই কেল্লাটি তার পরিবারের জন্য অপয়া। কন্যার মৃত্যুর শোক এবং এই কুসংস্কার থেকে তিনি কেল্লার নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। সেই থেকে লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত মহাকাব্য হয়ে। লালবাগ কেল্লা নিয়ে লোকমুখে গল্পের শেষ নেই, আর এর কেন্দ্রে রয়েছে কেল্লার রহস্যময় গোপন সুড়ঙ্গ বা সিক্রেট টানেল। জনশ্রুতি আছে এই সুড়ঙ্গগুলো দিয়ে নাকি মাটির নিচ দিয়ে বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা প্রাসাদে, এমনকি দিল্লিতেও যাওয়া যেত। বলা হয় সিপাহী বিদ্রোহের সময় অনেক ব্রিটিশ সৈন্য এই সুড়ঙ্গের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল। শোনা যায় একবার কিছু গবেষক কুকুর শিকল দিয়ে বেঁধে সুড়ঙ্গে পাঠিয়েছিলেন, কিন্তু শিকল ফিরে এলেও কুকুরগুলো আর ফিরে আসেনি। যদিও এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং বর্তমানে নিরাপত্তার স্বার্থে এই সুড়ঙ্গগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তবুও দর্শনার্থীদের কাছে এই সুড়ঙ্গ আজও এক শিহরণ জাগানিয়া রহস্য। আজ 100 বছর পরেও লালবাগ কেল্লা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি ইটের স্থাপনা নয়, এটি ঢাকার ফুসফুস, ইতিহাস প্রেমীদের গন্তব্য এবং মুঘল
আভিজাত্যের প্রতীক। ইতিহাস, স্থাপত্য আর রহস্য সব মিলিয়ে লালবাগ কেল্লা আমাদের মনে করিয়ে দেয় সেই সোনালী অতীতের কথা। অসমাপ্ত হয়েও এটি যেন নিজেই এক সম্পূর্ণ ইতিহাস। আমাদের আজকের এই প্রামাণ্য চিত্রটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশের আর কোন ঐতিহাসিক স্থান নিয়ে আপনারা ভিডিও দেখতে চান লিখুন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাসের সন্ধানে। আল্লাহ হাফেজ।